আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো যে ওয়াটার রিজার্ভার কিভাবে এস্টিমেট করতে হয়। ওয়াটার রিজার্ভার এস্টিমেট করার জন্য ওয়াটার রিজার্ভারের এক্সেল শিটটা ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে এক্সেল শিটটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই এক্সেল শিটটি দিয়ে আপনারা ২ ধরনের এস্টিমেট করতে পারবেন। যেমন এখানে ওয়াটার রিজার্ভার এস্টিমেট করতে পারবেন এবং কি সেপটিক ট্যাংকেরও এস্টিমেট করতে পারবেন সেম ভাবে। তো আমি এখানে আজকে সেপটিক ট্যাংক কিভাবে এস্টিমেট করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা ২ টা স্ল্যাব এস্টিমেট করতে পারবেন। এখানে টপ স্ল্যাব এস্টিমেট করতে পারবেন এবং এখান থেকে বটম স্ল্যাবও এস্টিমেট করতে পারবেন। তো এখানে ১ম এই চাচ্ছে হচ্ছে স্ল্যাবের দৈর্ঘ্য এবং স্ল্যাবের প্রস্থ। আমরা দেখানোর উদ্দেশ্যে একটা ড্রয়িং শিট ওপেন করে রাখছি। তো এই ড্রয়িং শিট থেকে আমরা মানগুলো ইনপুট দিব। তো এখানে দৈর্ঘ্য স্ল্যাবের দৈর্ঘ্য দেয়া আছে বা সেপ্টিক ট্যাংকের দৈর্ঘ্য দেয়া আছে হচ্ছে ১৩ ফিট এবং এখানে প্রস্থ দেয়া আছে হচ্ছে ৬ ফিট। তো আমরা এক্সেল শিটে এখানে দৈর্ঘ্য দেয়া আছে হচ্ছে ১৩ ফিট। আমরা ধরে নিলাম বটম স্ল্যাবও সেম। এখান থেকে ১৩ ফিট। আর প্রস্থ দেয়া আছে হচ্ছে ৬ ফিট। আমরা সেম ধরে নিলাম। তারপর এখানে থিকনেস। এখানে স্ল্যাবের থিকনেস কতটুকু হবে এখানে দিতে বলতেছে। আমরা যদি একটু ড্রয়িং এ যাই, এখানে যদি দেখি এখানে বটম স্ল্যাবে দেয়া আছে হলো ৬ ইঞ্চি এবং কি টপ স্ল্যাব হলো ৫ ইঞ্চি। তো আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এখানে টপ স্ল্যাব ৫ ইঞ্চি এবং কি বটম স্ল্যাব দেয়া আছে হলো ৬ ইঞ্চি। এখানে ক্লিয়ার কভারটা এখানে আমি ধরে নিলাম ১/২ ইঞ্চি আর এখানে বটম স্ল্যাব আমি ধরে নিলাম হলো ১ ইঞ্চি। তারপরে এখানে বিলো সিসি, তারপরে স্যান্ড ফিলিং, ব্রেড ফ্ল্যাট সোলিং এটা টপ স্ল্যাবের নিচে কিন্তু এগুলো হয় না। এগুলো হয় বটম স্ল্যাবের নিচে। তো এই মানগুলো এখানে দিব না আমরা। আমরা বটম স্ল্যাবের নিচে এগুলো দিয়ে দিব। তো এখানে বিলো সিসি এখানে যদি সিসি দেয়া থাকে তো এখানে আমি ধরে নিলাম সিসি দেয়া আছে ৩ ইঞ্চি। তারপরে যদি স্যান্ড ফিলিং দেয়া থাকে আমি ধরে নিলাম স্যান্ড ফিলিং দেয়া আছে হচ্ছে ১২ ইঞ্চি। তারপরে এখানে ব্রিক ফ্ল্যাট সোলিং দেয়া আছে আমি ধরে নিলাম হচ্ছে ৩ ইঞ্চি। আপনাদের ড্রয়িং এ দেয়া থাকলে দিয়ে দিবেন এভাবে। তারপরে এখান থেকে রিভারের ক্যালকুলেশনটা করতে পারবো। রিভারের ক্যালকুলেশন করার জন্য এখানে বটম লেয়ার এমনকি টপ লেয়ার। এখানে ২ টা লেয়ার আমরা এখান থেকে রড বসাইতে পারবো। আমরা যদি একটু ড্রয়িং এ যাই, এই যে একটা স্ল্যাব, এই স্ল্যাবের নিচে একটা লেয়ার থাকতে পারে, রডের লেয়ার থাকতে পারে, উপরে একটা রডের লেয়ার থাকতে পারে। তো যদি একটা লেয়ার থাকে তো আপনাদের শুধু একটা লেয়ারের মান ইনপুট দিতে হবে। আর ২ টা লেয়ার থাকলে ২ টা লেয়ারের মান ইনপুট দিতে হবে। নিচেরটা হবে বটম লেয়ার, উপরেরটা হবে টপ লেয়ার। আমরা যদি এক্সেল শিটে যাই, এক্সেল শিটে এখানে যাওয়ার পরে বটম লেয়ারে কি চাচ্ছে? বটম লেয়ারে হচ্ছে লং ডিরেকশন এর ডায়া চাচ্ছে এবং স্পেসিং চাচ্ছে। তো আমরা যদি একটু ড্রয়িং এ যাই, ড্রয়িং এ যাওয়ার পরে এখানে দেখি লং ডিরেকশনে লং ডিরেকশনে ১০ মিলি ৭ ইঞ্চি সেন্টার টু সেন্টার রড ব্যবহার করা হয়েছে। এখানে টপ স্ল্যাব এবং বটম স্ল্যাব ২ টা সেম। তো আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এখানে ১০ মিলি ৫ ইঞ্চি ৭ ইঞ্চি সেন্টার টু সেন্টার ওকে এখানেও সেম ভাবে ১০ মিলি ৭ ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করা হয়েছে। তারপর এখানে শর্ট ডিরেকশনের ডায়া এবং স্পেসিং চাচ্ছে। আমরা যদি ড্রয়িং এ যাই, ড্রয়িং এ যাওয়ার পরে এখানে শর্ট ডিরেকশনে ১০ মিলি ১০ ইঞ্চি সেন্টার টু সেন্টার টপ প্লাস বটম। তাহলে আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এখানে শর্ট ডিরেকশনে ১০ মিলি ১০ ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং কি বটম স্ল্যাবেও সেম ১০ মিলি ১০ ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো এখানে বটম লেয়ারের কাজ শেষ। এখন হলো টপ লেয়ার সেম ভাবেই করতে হবে। যদি ২ টা লেয়ার না থাকে তাহলে একটা লেয়ার ইনপুট দিলেই মান বেরিয়ে যাবে। আর যদি টপ লেয়ার, বটম লেয়ার ২ টা লেয়ারই থাকে তাহলে আপনারা ২ টা লেয়ারের মানগুলো আপনারা এইভাবে দিয়ে দিবেন। তো আমি এখানে টপ লেয়ার এবং বটম লেয়ার সেম ধরে নিচ্ছি। তো আমি এখান থেকে উপরে টপ লেয়ারে যেগুলো ব্যবহার করছি, তো বটম লেয়ারে যেগুলো ব্যবহার করছি, টপ লেয়ারেও সেই সেম মানগুলো ব্যবহার করতেছি। এখানে ১০ মিলি, এখানে ১০ মিলি, এখানে ৭ ইঞ্চি সেন্টার টু সেন্টার, ৭ ইঞ্চি সেন্টার টু সেন্টার। তারপর এখানে ১০ মিলি, এখানেও ১০ মিলি, এখানে ১০ ইঞ্চি সেন্টার টু সেন্টার, এখানেও ১০ ইঞ্চি সেন্টার টু সেন্টার। তারপর এখানে ডেভেলপমেন্ট লেন্থ আমরা ধরে নিলাম ডেভেলপমেন্ট লেন্থ হলো ৩ ইঞ্চি ধরে নিলাম টপ এবং বটম ৩ ইঞ্চি করে ধরে নিলাম। তারপরে আমরা এখান থেকে কাস্টিং রেশিও গুলো চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে এই তারপরে এখানে হচ্ছে এই সেপটিক ট্যাংকের যদি আমরা একটু ড্রয়িং এ যাই, এই সেপটিক ট্যাংকের ওয়াল যদি আমরা একটু দেখি, সরি, ওয়াল যদি আমরা একটু দেখি, ওয়ালগুলো যদি ব্রিক বা এগুলো ওয়ালগুলো ব্রিক বা ইটের দেয়া, ওয়ালে ইট দেয়া আছে এখানে। যদি এখানে আরসিসি ওয়াল থাকে তাহলে আপনারা এক্সেল শিট থেকে এখান থেকে এখানে মানগুলো ইনপুট করে দিবেন। তাহলেই আরসিসি ওয়ালের রেজাল্টটা বেরিয়ে আসবে। আমরা যেখানে আমরা দেখাইছি যে
আরসিসি ওয়াল কিভাবে এস্টিমেট করতে হয় এরকম একটি এক্সেল শিট আছে। সেম ভাবে এখানে মানগুলো ইনপুট করে দিতে পারবেন। তো সময়ের কারণে দেখাচ্ছি না, ভিডিওটি লং হয়ে যাবে। তারপরে যদি যেহেতু আমাদের এখানে ইটের দেয়াল, তো আমরা এখানে ইটের দেয়াল কিভাবে এস্টিমেট করতে হয় এটা আমরা দেখাবো। ইটের দেয়াল এস্টিমেট করার জন্য আমাদেরকে এখানে একটু সরে যেতে হবে। তারপর এখানে যে ব্রিক ওয়াল মেশনারি, এখানে আমাদের নোসটা দিয়ে নিতে হবে। আমরা ধরে নিলাম ১ নোস। তারপর এখানে লেন্থটা দিতে হবে, আমাদেরকে টোটাল লেন্থটা এখানে দিয়ে দিতে হবে। আমরা যদি ড্রয়িং এ যাই, টোটাল লেন্থ এখান থেকে একবার টোটাল লেন্থটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আমি ধরে নিলাম এখানে টোটাল লেন্থ হচ্ছে 50 ফিট। এখানে ধরে নিলাম হলো 50 ফিট। সরি, ধরে নিলাম 50 ফিট। তারপরে এখানে ওয়ালের হাইটটা কতটুকু এটা আমরা যদি একটু ড্রয়িং এ যাই, এখানে হাইটটা দেওয়া আছে হচ্ছে 5 ফিট। তো আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এখান থেকে 5 ফিট দিয়ে দিলাম, 5 ফিট। তারপরে এখানে থিকনেসটা কতটুকু হবে, আমরা থিকনেসটা যদি একটু ড্রয়িং এ যাই, এখানে 10 ইঞ্চি থিকনেস দেওয়া আছে। তো আমরা এখান থেকে থিকনেসটা 10 ইঞ্চি দিয়ে দিব। সরি, আমরা এখান থেকে 10 ইঞ্চি থিকনেস দিয়ে দিব। 10 ইঞ্চি থিকনেস দেওয়ার পর এখান থেকে রেশিওটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে আমরা যদি একটু এদিকে আসি, নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছি যে এখান থেকে রেজাল্ট গুলো বেরিয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।